হ্যালো অ্যান্ড ওয়েলকাম আরেকটা নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আলোচনা করব আবাস যোজনা, একটা বিশাল আপডেট কিন্তু আপনাদের সামনে চলে এসছে। তো সেই নিয়েই কিন্তু আজকের এই প্রতিবেদন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে বাংলার আবাস যোজনার বিশাল খবর। এই প্রতিবেদনটি শোনার পর আপনার ভাগ্য খুলে যেতে পারে। রাজ্যে প্রায় 11 লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনা প্রকল্পের আওতায় পাকা বাড়ি তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্য সরকার অক্টোবর মাস থেকে প্রকল্পের উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশ অনুযায়ী কিন্তু সমীক্ষার কাজও শুরু হয়ে গেছে। প্রাথমিক সমীক্ষায় রাজ্যের প্রায় 20% আবেদনকারীর নাম বাদ পড়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে বাদ যাওয়া নামগুলো পুনর্মূল্যায়ন করতে নির্দেশ দিয়েছেন এবং এই পুনর্মূল্যায়নের জন্য কিন্তু সুপার চেকিংয়ের ব্যবস্থা শুরু হয়েছে। সুপার চেকিং ব্যবস্থা হচ্ছে আপনার রাজ্যের জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসক সহ উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু এই অংশগ্রহণ করবেন এই সুপার চেকিংয়ের মাধ্যমে। সুপার চেকিংয়ের মাধ্যমে আপনার মূল লক্ষ্য হলো নিশ্চিত করা যে প্রকৃত উপভোক্তারা যেন তালিকা থেকে বাদ না পড়ে। সুপার চেকিং সমীক্ষার কাজ শুরু হবে 7 নভেম্বর থেকে 10 নভেম্বর, কারণ এই সময় সরকারি ছুটি থাকবে। আর এই ছুটির মধ্যেই কিন্তু আপনার বাড়ি বাড়ি গিয়ে কাজ করার সুবিধাটা থাকবে। প্রশাসন, ব্লক অফিস, মহকুমা অফিস এবং জেলা শাসকের অফিসে প্রাথমিক তালিকা টানানো থাকবে। এই তালিকা 21 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত কিন্তু টানানো থাকবে এবং কেউ যদি মনে করেন যে এই তালিকার মধ্যে কোনো অযোগ্য ব্যক্তি স্থান পেয়েছেন, তবে কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারবে। আর এই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের আধিকারিকরা ফের যাচাই করে ওই ব্যক্তির বাড়িতে যাবেন। তো রাজ্য সরকার এই বছর 20 ডিসেম্বর থেকে প্রথম কিস্তির অর্থ প্রদান করবে এবং প্রক্রিয়া শুরু করতে চায়। এই দ্রুততায় যেন কোনো ভুল না হয় সেই জন্য প্রশাসন সঠিক তালিকা তৈরি করার জন্য পরিশ্রম করছে। তো আজকের ভিডিওটা এইটুখানি। এরপরে যদি কোনো আপডেট থাকে কিন্তু অবশ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবেন না।